কেমন আছো তোমরা সবাই? আমাকে তো জানোই বেশ কয়েকদিন ধরে শরীরটা একেবারেই ভালো নেই। তাই বলবো না যে খুব একটা ভালো আছি। তবে শরীর থাকলে শরীর তো খারাপ করবেই। এই ঠান্ডা গরমের সময় তোমরা সবাই কিন্তু নিজেদের একটু খেয়াল রেখো। আমি তো আগেও বলেছি, আমার আবার আবহাওয়া বদলালেই খুব তাড়াতাড়ি শরীর খারাপ হয়ে যায়, যতই নিজেকে প্রোটেকশন করে রাখি না কেন। এদিকে বেটুর আর মাত্র 2টো এক্সাম বাকি, আইটি প্র্যাকটিক্যাল আর জিকে। তারপরেই এই বছরের মতো ওর পরীক্ষা শেষ। এবার ওর ক্লাস 6-এ ওঠার পালা। আজকে ওর স্কুল নেই, তাই ধীরে সুস্থে সময় নিয়ে বাড়ির কাজগুলো করেছি। জানো, আমার কিন্তু বিছানার চাদর বদলাতে ভীষণ ভালো লাগে। 1-2 দিন পর পর চাদর পাল্টে দিলেই মনে হয় ঘরটা যেন নতুন করে সাজানো হয়েছে। আর যেহেতু বেটুকে নিয়ে তেমন পড়তে বসতে হবে না, তাই ভাবছি একটু বাইরে বেরোবো। অনেক দিন ধরে গড়িয়াহাট যাওয়ার প্ল্যান করছি, কিন্তু হয়ে উঠছে না। তাই আমাদের ফ্ল্যাটের কয়েকজন বান্ধবী মিলে ঠিক করেছি, আগামী সোমবার আমরা সবাই মিলে গড়িয়াহাটে যাব কিছু কেনাকাটা করতে। আজ সকালে বেটুকে জিজ্ঞেস করলাম লাঞ্চে কি বানাবো। ও বলল, মাম্মি আজ ভাত খাবো না। আমি বললাম, কেন? ওর উত্তর, এক্সাম তো শেষ। আমি বললাম, এখনও কিন্তু 2টো এক্সাম বাকি আছে। তারপর শুরু হলো ওর বায়না, দুপুরে পিৎজা বানাতে হবে। কিন্তু আজ আর সে বায়নায় আমি হ্যাঁ মেলালাম না। আজ দুপুরে বানালাম ভাত, আলু ডিমের কারি আর চাটনি। ফ্রিজ খুলে দেখি অনেকটা ধনেপাতা পড়ে আছে। কদিন পরেই বাড়ি যাব, তাই ভাবলাম আজ ডিমের কারিটা একটু অন্যভাবে বানাই। এই রেসিপিটা আমি অতনুদা রান্নাঘর থেকে শিখেছি, আর বাড়িতে অনেকবার ট্রাই করেছি। রেসিপিটা কিন্তু খুব সহজ। ডিম সেদ্ধ করে হালকা ভেজে নিতে হবে, আলু কেটে একটু ফ্রাই করে তুলে রাখতে হবে। তারপর গরম তেলে কালো জিরে আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, টমেটো, আদা আর ধনেপাতা মিক্স করে দিয়ে দিতে হবে। এরপর ঘরোয়া মশলা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। শেষে ডিম আর আলু দিয়ে দিলে তৈরি গরম গরম ডিমের কারি। ধনেপাতার গন্ধটা কিন্তু এই কারিতে একেবারে আলাদা একটা ফ্লেভার এনে দেয়। আজ এখানেই থামি। টাটা।